জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন নির্বাচনী প্রচারে, এবং ভাবতে অবাক লাগে যে মমতা ব্যানার্জির চটিচাটা পুলিশ আর তার প্রশাসন এখান থেকে 200 মিটার দূরে ছিন্নমূল চোরামূল চোরেদেরকে মাইক বাজানোর অনুমতি দিয়েছে। আমি রাজনৈতিক পরিবারের সদস্য, আমি এসব মস্তানি আমার পিতৃদেবের হাত ধরে ঘুরতাম, 81-82 সাল থেকে দেখেছি। অনুরূপ পণ্ডা মহোদয় একটা জিপ চালিয়ে ঘুরতেন, কাঁধে তার লাল তোয়ালা থাকতো। আমি দেখেছি, অনেককে দেখেছি, আমি এদেরকেও দেখছি। এই বই দোকানি অজিত খাটুয়া আমার কাছে দূরে বসে থাকতো, কখন দেখা পাবে আমার। আপনাকে আর কিছুদিন পরে আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানকার মন্ডল প্রেসিডেন্টের হাত পা ধরতে হবে। হাওয়া বুঝতে পারছে না এরা। শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল, আমি ওর চামড়া তুলে নিয়েছি। তাই এই চোর ডাকাতদের থেকে দূরে থাকার জন্য আপনারা এখানে এসেছেন, এবং আমরা এখানে সভা করে আমাদের আবেদন রাখছি। আমাকে মাস্টারমশাই এবং আমাদের বিধায়ক, আমাদের জেলার সভাপতি, সৎ পরিচ্ছন্ন ইমেজের বিনয়ী বিনম্র একজন নেতা, মোদিজিকে দেখে যিনি রাজনীতিতে এসেছেন, আদর্শবাদী অরূপ দাস মহোদয় বলেছিলেন যে আপনি গোটা পশ্চিমবঙ্গ ঘুরছেন, 130-140টা সভা হয়ে যাচ্ছে, দক্ষিণ কাঁথিতে কি আপনাকে পাওয়া যাবে না? আমি বললাম আপনার ওখানে আমি যাব, এগরা যাওয়ার পথে আলাদারপুটে যাব, এগরা থেকে ফেরার পথে 7 মাইলে দাঁড়াবো। তাই আজকে এখানে আমাদের ভাই মন্ডল প্রেসিডেন্ট পবিত্র আর এপারের মন্ডল প্রেসিডেন্ট ভাই উমেশ, তারা দুজনে মিলে একটি আঞ্চলিক জমায়েত করেছে। মূলত নয়াপুর, মাজেলাপুর, বামুনিয়া এই 3টি গ্রাম পঞ্চায়েতের আপনারা, আমি যা চোখে দেখতে পাচ্ছি তো 2500-3000 হাজার হবে। 2000 চেয়ার পেতেছেন, 1000 খানিক তো দাঁড়িয়ে আছেন। 3000 চেয়ার পেতেছেন, তাহলে আরো 1000 দাঁড়িয়ে আছে। 3-4 হাজার মানুষ আপনারা আমার কথা শোনার জন্য দাঁড়িয়েছেন। আর পার্টির লোকের বাইরেও 8 থেকে 80 সবাই দূরে দূরে দাঁড়িয়ে আছে। তারা সবাই কাঁথির, মেদিনীপুরের ভূমিপুত্রকে কথা শুনতে এসছে, স্বাগত জানাচ্ছে যে আপনি চোরেদের বিরুদ্ধে আর এই ঠগি পিসি আর তার চোর ভাইপোর বিরুদ্ধে আপনি যে লড়াইটা করছেন, আমরা মেদিনীপুরবাসী হিসেবে, কাঁথিবাসী হিসেবে গর্বিত। আমি ধন্যবাদ জানাবো আমাদের জাতীয় হজ কমিটির ভাইস চেয়ারপারসন, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাষ্ট্রবাদী মুসলিম মাহফুজা খাতুন সাহেবাকে। তিনি কোচবিহার থেকে প্রচার করতে করতে মেদিনীপুরে এসেছেন, আবার এখান থেকে বেরিয়ে বসিরহাট বারাসাতে ঢুকে পড়বেন। আমাদের মধ্যে অরূপ বাবুর কথা আগেই বলেছি, সুমিতা সিনহা মহোদয় উত্তরকান্তির বিধায়িকা, সমাজ সেবিকা, ইনার সম্পর্কেও নতুন কিছু বলার নেই। কাঁথির আপাপর মানুষের প্রাতঃস্মরণীয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দুজন মানুষের আশীর্বাদ সরাসরি তার উপর আছে, রক্তের সম্পর্ক আছে। একজন প্রয়াত জননেতা সত্যব্রত মাইতি, আরেকজন প্রয়াত সমাজসেবী, কাঁথির যে কোনো প্রতিষ্ঠানে যার যোগদান অবদান রয়েছে, প্রয়াত ডাক্তার অজিত কুমার সিনহা মহোদয়। তাই সুমিতা সিনহার আর নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই, তাকে আমি যথাযথ সম্মান জানাই। জেলার সাধারণ সম্পাদক, শিক্ষক প্রার্থীর ইলেকশন এজেন্ট কর্মঠ চন্দ্রশেখর মণ্ডল রয়েছেন। আমাদের মধ্যে
মামনি বোন রয়েছেন, নীলেশ ভাই আছেন, মাজিলাপুরের প্রধান প্রদীপ কুন্ডু, উপপ্রধান বোন সরস্বতী মান্না, নয়াপুটের প্রধান মমতা গিরি এবং দ্বিতীয় সারিতে চন্দনবাবু সহ সম্মানিত মঞ্চ বিরাজদা আছেন, সিনিয়র লিডার। আমি সকলকে সম্মান জানাই। আমরা সকালে অমিত শাহজির বড় সভা করেছি, তারপরে আমার খেজুরি প্রোগ্রাম ছিল, সেখানে অনুমতি দেয়নি, ভয় আতঙ্ক, 1996 আতঙ্ক, 1956 আতঙ্ক। এখানে বলে এগরা যাব অগ্নিমিত্রা পালকে নিয়ে বড় রোড শো করব। তারপরে আমরা 7 মাইলে কর্মীদের মধ্যে মিলিত হব। আমি বলার পরে আপনাদের যিনি প্রার্থী সৌমেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী, যিনি পৌর প্রধানের চেয়ার ছেড়ে 3 বছর ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করেছেন, এমন কার্যকর্তাকে পার্টি প্রার্থী করেছে সৌমেন্দু অধিকারী, তার আবেদন রাখবেন। আমি শুধু আপনাদের বলবো যে সবাই আপনারা জেনে গেছেন মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং এখন অবধি যা ভোট হয়েছে তাতে নরেন্দ্র মোদিজির তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়া সম্পূর্ণ। আমাদের এবারে 400 সিট করতে হবে। এই 400 আসনের লক্ষ্যে আমরা কাজ করছি, সৌরভ সহ আমরা ভাইরা বোনেরা দাদারা দিদিরা সবাই কাজ করছি আমরা, যাতে আমরা আমাদের বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদিজিকে আমরা আবার প্রধানমন্ত্রী করতে পারি। তৃণমূলের এই নির্বাচনে কোনো ভূমিকা নেই। তৃণমূল হচ্ছে একটা এঁদো পচা পুকুর, আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে বঙ্গোপসাগরের মতো, যার সীমা পরিসীমা নেই, যার 11 কোটি সদস্য, 18টা রাজ্যের সরকার, যারা 543টা আসনে লড়ছে। আর এই এঁদো পুকুরের পার্টি, এর খেলা হবে, আমি 4 তারিখ বিকালে উল্টো খেলা করে দেব। উল্টো খেলা হবে। একটা টাওয়ারের তেল চোরকে দাঁড় করিয়েছে, দিনের বেলা পাওয়া যায় না, রাত্রিবেলা 3টা পর্যন্ত চৌরঙ্গি মোড় কোঅপারেটিভ ব্যাংকের সামনে বসে থাকে। এই মালটা এমপি হবে কাঁথির। এখান থেকে বসন্ত দাস জিতেছেন, এখান থেকে সমর গুহ জিতেছেন, এখান থেকে ডক্টর ফুলরেণু গুহ জিতেছেন, এখান থেকে ডক্টর নীতিশ সেনগুপ্ত জিতেছেন, এখান থেকে শিশির অধিকারী মহোদয়ের মতো নেতাজন আজকে পার্লামেন্টে গেছেন। বড় বড় কথা বলছিলেন, কাঁথিতে এসেছিলেন, যাকে আমি হারিয়েছি। 4000 লোক আর 5000 পুলিশ আপনাকে হারিয়েছে। আপনি যতবার আসবেন হারবেন। আপনি দক্ষিণ কাঁথিতে ভোটে ছত্রধরায় প্রচার করেছেন, অরূপ দাস জিতেছে। আপনি উত্তর কাঁথিতে মানিকপুরে সভা করেছেন, 21-এ সুমিতা সিনহা জিতেছে। আপনি নিজে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লড়তে গিয়ে হেরে হারাদন হয়ে দোকান কেটে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। আজকে অমিত শাহজি ভগবানপুরে বলছিলেন যে গতবারে পিছনের দরজা দিয়ে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী, এবারে এমন ব্যবস্থা আমরা করব পিছনের দরজাটাও বন্ধ হবে। তার মানে বুঝতে পারছেন কি বলেছেন? মানে হাওয়া মাপলার গেছে, এবার হাওয়াই ছুটির পালা। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। চুরি চুরি চুরি, এরা চোরেদের দল। আমাকে তাড়ায়নি। এই যে বড় বড় কথা বলে না, পা ধরেছিল 2000 সালের 1 ডিসেম্বর। ওই ছোড়াটা তোলাবাজ ভাইপো, ওটা ছিল প্রশান্ত কিশোর, ছিল আর একটা ঠকবাজ, আর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিল। আমি 23 নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিয়েছি 2020। 27 নভেম্বর আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি। 1 ডিসেম্বর আমার হাত পা ধরে আর ভাইপোর মোবাইল থেকে লাউড স্পিকারে ভাইপোর পিসি বলে, আমাদের ছেড়ে তুমি যাবে না।
সেদিন আমি সাদা ছিলাম, আজকে কালো হয়ে গেছি। হাত পা ধরেছে, আমি বললাম তোমার পার্টি করব না। তোমার পার্টি করলে বাজারে গেলে লোক পিছন থেকে বলবে চোর যাচ্ছে। তোমার পার্টি করব না, তুমি তোষণের রাজনীতি করো। তুমি রামনবমীকে দাঙ্গা দিবস বলো, তুমি হিন্দু মুসলমানের বিভাজনের প্রাচীর তৈরি করো। আর তোমার এই হালি মাল 11 সালের আগে কোথায় ছিল তোমার ভাইপো? 11 সালের আগে আপনারা জানেন কি লড়াইটা আমরা দিয়েছি। আমি এখানে লড়াই কবে শুরু করেছি? হরিপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে। সেদিন আমি আপনাদের এখানে 2006 সালে আমি 14 কিলোমিটার পথ হেঁটেছিলাম। আমার সঙ্গে 1 লক্ষ লোক ছিল। বগুড়ান, জলপাই, বিরামপুর, দেশদত্তপাড়, রংমালাপুর, মাজিলাপুর, হরিপুর, এদিকে কাদুয়া, এদিকে কালমেনাপুর, বড় বানতলিয়া, ছোট বানতলিয়া, হাজার হাজার লোক আমার সঙ্গে কাঁথি পর্যন্ত আপনারা হেঁটে গেছিলেন। সেদিন চক্রান্ত হয়েছিল মাজিলাপুর আর বামুনিয়ার সব গ্রামকে ধ্বংস করে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে, আপনাদের বাজকুলের কাছে উদ্বাস্তু কলোনি করে রাখা হবে। সেদিন এই হালি নেতারা কোথায় ছিল? আজকে এই পাকা বাড়ি বসত ভিটা আর কারোর থাকতো না। সেই দিনকার লড়াই 14 কিলোমিটার আমি হেঁটেছি। আমার জার্নি শুরু হয়েছিল হরিপুরে, শেষ হয়েছিল কাঁথি এসডি অফিসের সামনে। আপনারা দেখেছেন আমি গ্রামে গ্রামে বামুনিয়া, মাজিলাপুর এবং নয়াপুটের একটা অংশ, শৌলার পাশের যে গ্রাম, প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে আমি মানুষকে সংগঠিত করেছি। তাই আমাকে আর নতুন পরীক্ষা দিতে হবে না। এই লড়াইটা আমার একার লড়াই নয়, এই লড়াইটা সমগ্র মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরবাসীর লড়াই। আমাকে গদ্দার বলা মানে আপনাদেরকে গদ্দার বলা। কে গদ্দার? আপনারা বয়স্করা জানেন, মমতা ব্যানার্জির নামগন্ধ ছিল না। 84 সালে রাজীব গান্ধী তাকে এমপি টিকিট দিয়েছিল, তাকে যুব কংগ্রেসের সভানেত্রী করেছিল, তার পিঠে ছুরি মেরেছে। অটল বিহারী বাজপেয়ীজি তাকে আশ্রয় দিয়েছিল, নিজের মেয়ে বলেছিল, তার মাতৃদেবীকে প্রণাম করেছিল, অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বড় বড় কথা। 98 সালে এনডিএ, 99-তে এনডিএ, 2000 সালে এনডিএ, 2001-এ এনডিএ, আবার 2002-এ এনডিএ, আবার 2004-এ ইউপিএ। পশ্চিমবাংলার সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। বেকারের সর্বনাশ করেছেন, বেকারদের সর্বনাশ করেছেন। কোন বেকার আজকে কাজ পাচ্ছে না। কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন আপনি। আর এই রকম টাকা কেউ নিত না। আমরা কংগ্রেস, আমরা বিগত দিনে অনেক দিন ধরে রাজনীতি করি। রাজনৈতিক পরিবারের সদস্য, আমার বাড়ির লোক বিপিন অধিকারী মহোদয় 8 বছর ব্রিটিশের জেলে ছিল। এরা বলতে পারবে এদের পূর্বপুরুষের কোনো পরিচিতি আছে? আমাকে ভয় দেখায়। আমার কোলাঘাটের অফিসে ঢুকে গেছে কালকে না বলে। কি নিয়ে গেছেন? লেবু, নুন, আদা। লেবু, নুন, আদা নিয়ে গেছেন। আর ওদের মন্ত্রী মোটা পার্থ, কচি কচি বাচ্চা মেয়ে, তার বন্ধু, তার বাড়ি থেকে 51 কোটি টাকা বেরিয়েছে। আপনারা কিছু করতে পারবে না। আমি সব ভয়টাই পাই না। আমাদের আদি বাড়ি ভবানী চকের মাধব সাংকি বাড় গ্রামে ব্রিটিশরা 3 বার পুড়িয়েছে। তাতে কি? তাতে কি বিপিন অধিকারী, কেনারাম অধিকারীরা ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেছিল? করেনি। বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম বাবু ছিলেন, আমার বাবার পিতৃদেব। বলছে এরা ভোটে হারতো। বাপ বেটা কি ভাষা! 70 সাল থেকে শিশির অধিকারী পৌরসভার চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান। ছাপ্পা ভোট হতো না, মানুষ জিতিয়েছিল। দুর্গাদাস রায় শিশির বাবুকে পৌর প্রধান করেছিলেন রাজা। সিরাজুল ইসলাম সাহেব শিশির বাবুকে পৌর প্রধান করেছিলেন 70 সালে, মমতা ব্যানার্জির রাজনৈতিক জন্মের আগে থেকে। কি ভাষা! বাপ বেটা। আর আপনার মা বেটা কোথায় ছিলেন?
কোথায় ছিলেন মা বেটা আপনারা? চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী। 11 সালের পরে ভাইপোকে এনেছেন হেলিকপ্টারে ঘুরে। আমি 138তম সভায় ভাষণ দিচ্ছি, 1 মার্চ শুরু করেছিলাম, 42,000 কিলোমিটার রান করেছি 82 দিন ধরে। বড় বড় কথা, বড় বড় ভাষণ। পুলিশ না থাকলে তো পরের দিন চামড়া উঠে যাবে। পুলিশটাকে সরিয়ে নেন না, বাড়ির ইটগুলো খুলে নিয়ে আসবে জনগণ গিয়ে, যেমন সন্দেশখালিতে করেছে মাতৃশক্তি। আমি শুধু আপনাদের কাছে বলবো, গোটা রাজ্য থেকে আমার উপর ভরসা আপনাদের আছে তো? লক্ষণ সেঠকে হারিয়েছিলাম তো, মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, শাসক হিসেবে নয়, বিরোধী হিসেবে। সেদিনও সিপিএম ক্ষমতায়, আমি বিরুদ্ধে। আজকে তৃণমূল ক্ষমতায়, আমি বিরুদ্ধে, বিজেপি। আমি হারিয়েছি। আপনারা আমাকে কাঁথির মানুষ দুহাত ভরে এই লড়াইতে আশীর্বাদ করবেন কিনা, হ্যাঁ কিনা বলুন। আপনারা করুন। গাঁয়ের লোকেরা আগামী দিনে রাজ্য চালাবে। কলকাতায় থাকা লোকেরা, দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট বাড়িতে থাকা লোক, তারা ছড়ি ঘুরাবে। আর কৃষক, মৎস্যজীবী, শ্রমিক, গাঁয়ের পান্তা খাওয়া, মুড়ি খাওয়া লোক, আমরা সব সময় সহ্য করে চলবো? এই জিনিস চলবে না। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মাটির মানুষ আমরা। বীরেন শাসমলকে কংগ্রেস অধিবেশনে অপমান করা হয়েছিল। তিনি দুটো জুতো খুলে রেখে খালি পায়ে বেরিয়ে এসেছিলেন। আর অবিভক্ত পরগনা, মানে 2 24 পরগনা ছিল, অবিভক্ত, উত্তর দক্ষিণ হয়নি। আর অবিভক্ত মেদিনীপুর ছিল, যা এখন ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব ভাগ হয়েছে। সেখানে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন। আমরা আমাদের সেই রক্ত শরীরে প্রবাহিত। একটা সময় আগের শাসক বলতো, আমি 235-30-এর কথা শুনবো না। নন্দীগ্রামের আন্দোলন, হরিপুরের আন্দোলন করে আমি বুঝিয়ে দিয়েছিলাম, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। পেশি শক্তি, অর্থ শক্তি, অস্ত্র শক্তি আর বিধানসভা লোকসভার সংখ্যাগরিষ্ঠতা শেষ কথা বলে না। সীমাহীন চুরি করেছে এরা। মোদিজি 80 লক্ষ বাথরুম দিয়েছেন পশ্চিমবঙ্গে, আপনারা পাননি। পায়খানা খেয়েছে, এই মাইক বাজাচ্ছে যে চোরগুলো। এরা এত নিকৃষ্ট মানের চোর। তেল কাটে টাওয়ার থেকে, ইনকাম ট্যাক্স রোগড়েছে, হিসাব দিতে পারেনি। এদের অবস্থা কি হয় দেখতে পাবেন, কেষ্টমণ্ডলের মতো অবস্থা হবে। আমি সব লিখে রাখি, টাইম দিয়ে, ডেট দিয়ে। আমি যাকে বলি, যা বলি, দায়িত্ব নিয়ে বলি এবং সেটা করে দেখাই, এই বিশ্বাস আপনাদের আছে। আমি আজকে বলে গেলাম, ঠগি পিসিকে প্রাক্তন করব আর তার ভাইপোকে জেলে পুরব। যতক্ষণ না করতে পারছি, কোনো বিশ্রাম নেই। করে দেখাবো ভাই। কেষ্টকে বলেছিলাম, কেষ্ট নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল, কাঁথির ছেলে, মেদিনীপুরের ছেলে, চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিব। ওকে প্যাকেট করে দিয়েছি, আর ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে এসেছি, সরবেড়িয়া সন্দেশ। কি বলছে, 3টা কাগজ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। কি কাগজ? একটা হলো 3 টাকা দামের একটা সাদা মানি ব্যাগ, 3 টাকা দাম ওটার। বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করতে, ওর বাপের টাকা, সরকারের টাকা। বিজেপিকে আনলে 3000 দিব অন্নপূর্ণা ভান্ডারে। বিজেপিকে আনলে প্রতি বছর এসএসসির চাকরি হবে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরাবো। এই এলাকায় অনেক মৎস্যজীবী আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2টো দপ্তর খুলেছেন তার আমলে, একটা সমবায় দপ্তর আর একটা হলো মৎস্যজীবীদের দপ্তর। নানা কর্মসূচি নিচ্ছেন তিনি কোস্টাল বেল্টের সমস্ত মানুষকে সুখে রাখার জন্য। আমরা সে পরিষেবা পাচ্ছি না। মাঝখান থেকে তৃণমূলের চোরেরা এই লুটপাট করে খেয়ে নিচ্ছে। বলছে আবাসের ফর্ম ফিল আপ করো, বাড়ি দেব ডিসেম্বর মাসে। কেন ভাই? 6 তারিখে তো উঠে যাবে নির্বাচন। কেন 7ই জুন দেবে না? কেন ভোট ঘোষণার আগে দিলে না?
কারণ ধাপ্পাবাজি, ভুয়া আর মিথ্যা কথা ছাড়া মমতা ব্যানার্জির একটাও সত্যি কথা বলে না, মিথ্যা লক্ষণ মেছেন। মমতা ব্যানার্জি 40 লক্ষ বাড়ির টাকা নিয়েছেন মোদিজির কাছ থেকে, 45,000 কোটি টাকা। আপনি কেন বাড়ি পাননি? এই নিকৃষ্ট মানের চোরেরা আমফানে মোদিজি টাকা দিয়েছিলেন, কাঁচা বাড়িগুলোতে 20,000 করে টাকা, আপনারা কেউ পাননি। পানের বরজের জন্য 6,000 টাকা ইউনিট, কেউ পাননি। গাই গরু মারা গেলে 30,000 টাকা, আমফানের ঝড়ে কেউ ক্ষতিগ্রস্তরা টাকা পাননি। মোদিজি গোটা দেশে নলবাহিত জল দিয়েছেন, জল জীবন মিশনে। আপনার এই এলাকা লোনা জলে ভর্তি, কি কষ্টে আপনারা থাকেন, বিশেষ করে মায়েরা। সেখানে নলবাহিত জল পাননি। মোদিজি 82 কোটি দেশের মানুষকে, তার মধ্যে পশ্চিমবঙ্গে 7 কোটি মানুষকে রেশন দিচ্ছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায়, মাথা পিছু 5 কেজি করে। আর এই স্টিকার পিসি খাদ্য সাথীর হাঁড়ি চিহ্ন লাগাচ্ছে বস্তার উপরে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। এই ঠগবাজদেরকে উৎখাত করুন। আর আমি বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রতিদিন আপনারা খবর রাখেন, টিভিও দেখেন, মোবাইল ফোনেও সব দেখতে পান। আপনারা লড়াই দেখেছেন, এই লড়াই বিগত দিনে কোনো বিরোধী দল করতে পারেনি, আমরা করেছি। 30টা পদ্ম পাবো এবং 30টা পদ্ম পাবো, আর এই বছরই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর তোলাবাজ ভাইপো তাকে জেলে ঢোকাবো। আপনি দেখুন, 8,000 ভুয়া চাকরি প্রাপককে বাঁচাতে গিয়ে 26,000 ছেলেকে মেয়েকে পথে বসিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে হাইকোর্টের রায় ওবিসি নিয়ে, ওবিসি মানে শুধু হিন্দু নয়, মন্ডল কমিশনের লড়াই হলো। বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানীরা লড়লেন, যে মন্ডল কমিশন তৈরি হলো, তারা বলল এই কমিউনিটি যারা পিছিয়ে পড়া তারা পাবে। তাদের মধ্যে হিন্দুদের মধ্যে নাপিত আছে, কামার আছে, কুমোর আছে, স্বর্ণকার আছে, মালাকার আছে, কর্মকার আছে, তেলি আছে, তিলি আছে, মাহিষ্য সমাজ আছে, এবং মুসলিমদের মধ্যেও 55 মুসলিম সহ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা আনসারি মুসলিমরা, তারা এর মধ্যে যুক্ত আছে। এটা হচ্ছে ওবিসি। মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য অরিজিনাল ওবিসি যারা কুর্মী সহ তাদেরকে, আপনাদের নাপিত, ঘোষ যারা, গোয়ালা এখানে ঘোষ বলে, আর বিহার ইউপিতে যাদব বলে গোপ, এদেরকে সবকে করে দিল ওবিসি বি। আর ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি ওবিসি এ করে দিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের 98% লোককে। এবং এটা করতে গেলে বিধানসভায় আইন পাস করাতে হয়, দিল্লিতে ওবিসি কমিশনে পাঠাতে হয়, লোকসভা থেকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের ছাড়পত্র নিতে হয়। এই যে 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, এ দায়িত্ব কে নেবে? কে দায়িত্ব নেবে? মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না। হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, আলটিমেটলি আপনি জিততে পারবেন না, কারণ আপনি পদ্ধতিগতভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন নেননি। কত লোককে বিপদে ফেললো। যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে জিতেছেন, কোথায় যাবেন? ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি রিজার্ভেশন 6% চাকরি নিয়ে নিয়েছেন, কোথায় যাবেন তারা? মমতা ব্যানার্জির ভুলের জন্য তাদের খেসারত দিতে হবে। অন্যদিকে আমাদের ঘোষ, গোপ, কুর্মী সমাজ, মাহাতো, তিলি, তেলি যে সম্প্রদায়গুলো আগে বলেছি, আমার নাপিত ভাই বন্ধু সহ, স্বর্ণকার, মালাকার, কর্মকার সহ, আজকে তাদের যে অধিকার আপনি কেড়ে নিয়েছিলেন,
আজকে তারা সেই অধিকারের পক্ষে, সংবিধান সম্মত অধিকারের পক্ষে কোর্ট রায় দিয়েছেন। তাই গোটা রাজ্যকে লন্ডভন্ড করা এই পিসির সরকারকে সরাতে গেলে 25 তারিখে আগে ভোটদান, পরে জলপান। যারা রামনবমীর দিনকে দাঙ্গা দিবস বলে, যারা দুর্গাপূজার বিসর্জন বন্ধ করে, যারা স্কুলে সরস্বতী পুজো করতে দেয় না, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে গালাগালি করেন, সেই মমতা ব্যানার্জির দলকে এবারে এই নির্বাচনে বিসর্জন দেওয়ার বিনম্র আবেদনের সাথে আমি আমার কথা এখানে ইতি টানলাম। আবার মাননীয় অজিত খাটুয়া, আপনি ভালো থাকুন। আমার কাছে যেতে হবে এখানকার শক্তিকেন্দ্র প্রমুখকে ধরে, তার জন্য আপনি দিন গুনুন, কেড়ি আঙ্গুলে দিন গুনুন। দাদার একটা এসছে, একটা কথা আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। পৃথিবীটা গোল, সম্পর্ক সবার সঙ্গে রাখতে হয়। এরা এত নোংরা, আমি সিপিএম এর দাপট দেখেছি। 95 সালে জ্যোতিবাবু প্রচারে এসেছে, মমতা ব্যানার্জি কোন ছাড়, জ্যোতিবাবু অনেক বড় নেতা। সিপিএম কাঁথি শহরে ভোট লুট করেনি। কংগ্রেসের রাজত্বেও সিদ্ধার্থ রায় কাঁথি শহরে ভোট লুট করেনি। আমরা তৃণমূলে ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, শিশির বাবু কেন্দ্রে মন্ত্রী ছিল। আমরা কোনোদিন, যতদিন এখানে নেতৃত্ব দিয়েছি, কাঁথি শহরে ভোট লুট করেনি। আপনারা দেখেছেন 22 সালে পৌরসভার ভোটে লাল চুল, কানে দুল, হাঁটু ছিঁড়া যে জিন্স, পাছায় তালি, দাঁত মাজে না, দেখলেই ঘৃণা হবে দেখতে মালগুলো। এই মালগুলো গিয়ে কাঁথি শহরে ভদ্রলোকদের ভোট দিতে দেয়নি। বদলা হবে না, বদলা হবে না। কাঁথি পুরসভায় ভোট দিতে দেয়নি, ওদের লোককেও ভোট দিতে দেয়নি। আপনি দেখবেন 6টা করে সিআরপিএফ পাঠাচ্ছি পার বুথে, ওয়েব ক্যামেরা থাকবে। এই 3টা 4টা যারা করছে না, ওই দিন ভোটের দিন খুঁজে পাওয়া যাবে না। নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। এই গুন্ডামি চলবে না, বলে গেলাম। আমি অনেক গুন্ডাকে সোজা করেছি, এই পাতি গুন্ডা মস্তানদের সোজা করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। সৌমেন্দুর কত নম্বর বোতামে টিপতে হবে, কত নম্বরে টিপতে হবে? আমি নিশ্চিত আমার বামুনিয়া, দারিয়াপুর, আমার চালতি, আমার মাজিলাপুর, নয়াপুর, এই যে জোনটা এসেছেন আপনারা, আপনারা প্রত্যেকটা অঞ্চল থেকে অন্তত 3-4 হাজার করে লিড দেবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত সেবাশ্রম সংঘ কি, রামকৃষ্ণ মিশন কি, ইসকন কি, শ্রীলা প্রভুপাদ কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি, স্বামী বিবেকানন্দ কি, ভারত মাতা কি। আমাদের বিরামপুর থেকে রাষ্ট্রবাদী মুসলিমরা 4 জন এসেছেন, আজকে নেতৃত্ব পর্যায়ে যোগদান করবেন। আমি অরূপ বাবুকে আমি প্রস্থান করছি। প্রার্থীর আবেদন শুনুন, তারপরে যোগদান করে নেবেন। কি নাম কোস্টালের ওসি? হ্যাঁ, ও জানি, ওর সম্পর্কে আমার সব খবর আছে। এসব করে কোনো লাভ হবে না। ভোটের দিন এরা থাকবে না, কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে 2-4 কথা নিবেদন করছি। মাননীয় বিরোধী দলনেতা তার কথা রেখেছেন। আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা